Okay, so hello everyone and welcome back to a new video. এই ভিডিওতে আমরা ডিএসএ সিরিজটা কন্টিনিউ করছি এবং তোমরা জানো যে আগের ভিডিওগুলোতে আমি মেনলি ইনসারশনটা শুরু করেছিলাম লিঙ্ক লিস্টে, বাট এই ভিডিওতে আমি চাইছি যে জিনিসটাকে স্ট্রাকচার করে করাতে। সো দ্যাটস ওয়াই আমরা প্রথম একটা প্রোগ্রাম থেকে শুরু করব, যেটা হচ্ছে একটা অ্যারের এলিমেন্টকে নিয়ে কিভাবে আমরা একটা লিঙ্ক লিস্ট তৈরি করতে পারবো এবং তার এলিমেন্টগুলোকে প্রিন্ট করে দেখতে পারবো, ঠিক আছে। এবং পরের দিন আমরা আই হোপ দেখি কি করা যায়। আমরা একটা ভিডিওতেই মেবি যত ধরনের ইনসারশন হতে পারে সেগুলো নিয়ে ডিসকাশন করতে পারি, অথবা ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওতে থিওরি এবং কোড পার্ট এই দুটো পার্টও ডিফারেন্ট করে করাতে পারি। সো তোমরা কমেন্ট করবে যে কোনটা করালে ভালো হয়, ছোট ছোট ভিডিও নাকি একটা সিঙ্গেল ভিডিওতে পুরো ইনসারশন অফ দ্য সিঙ্গেল লিঙ্ক লিস্ট এটা করালে ভালো হয়, ঠিক আছে। এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবার খুবই ইম্পর্টেন্ট ফর দি মোটিভেশন, যার জন্য তোমাদের জন্য আরও ভালো ভালো জিনিস, ভালো ভালো ভিডিওস নিয়ে আসি, ঠিক আছে। তো চলো স্টার্ট করা যাক আজকে আমাদের ভিডিওটা। ওকে, সো কোডিং পার্টে যাওয়ার আগে আমি ছোট্ট করে, ঠিক আছে, থিওরিটিক্যাল পার্টটা এক্সপ্লেন করে দিই। আচ্ছা, থিওরিটিক্যাল পার্ট বলতে কি, যেগুলো এক্সামে থিওরিটিক্যাল আসবে সেটা নিয়ে আমি আলাদা সেশন বানাবো সম্পূর্ণ, বাট এই সেশনগুলোতে মেনলি যতটুকু প্রয়োজন বোঝার জন্য পিক্টোরিয়ালি মেনলি আমরা অ্যাপ্রোচ, সবগুলোতেই পিক্টোরিয়াল অ্যাপ্রোচ হবে, ঠিক আছে। মানে পিকচারের মাধ্যমে আমি তোমাদেরকে জিনিসটা করানোর চেষ্টা করব। ও, জাস্ট আ সেকেন্ড, আমি ল্যাপটপটা চার্জে বসাই। ওকে, সো নাও উই আর অল সেট টু গো, লেটস গো। তো দেখো আমরা কি করব না, আমাদের, আমি কি বলেছিলাম, একটা একটা লিঙ্ক লিস্ট কি দিয়ে তৈরি হয়, নোড দিয়ে তৈরি হয়। মানে লিঙ্ক লিস্ট অ্যাকচুয়ালি নোড দিয়ে তৈরি হয়, মেন মানে লিঙ্ক লিস্টের কম্পোনেন্ট হচ্ছে নোড, ঠিক আছে। নোডের মধ্যে দুটো পার্ট থাকে। তো এই যে পার্টটা থাকে এই পার্টটা হচ্ছে আমাদের কি, ডেটা পার্ট থাকে, ঠিক আছে। আর এই পার্টটা থাকে, এটা হচ্ছে অ্যাড্রেস পার্ট থাকে। আমি এখানে লিখছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কোনটা কি পার্ট। তো ডেটা পার্ট থাকে, এটা অ্যাড্রেস পার্ট থাকে। এটাকে আমরা মানে কোডিং করার সময় নেক্সট বলে থাকি। যখন তোমরা ডাবল লিঙ্ক লিস্ট করবে তখন দেখবে প্রিভিয়াস বলেও একটা আসবে, যেটা এই সাইডে লেগে যাবে, ঠিক আছে, এই সাইডে। ওটা এখন এক্সপ্লেন করছি না। আর এটা কি থাকে, এটা হচ্ছে আমাদের ডেটা পার্ট থাকে, ঠিক আছে। সো লিঙ্ক লিস্ট বলতে কি বোঝাচ্ছে, তাই তো। তো এক সেকেন্ড, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করি, তাহলে তোমরা বুঝতে পারবে। জাস্ট এটা, আই থিঙ্ক ইয়েস, এটা করা যায়। আমি জাস্ট কপি করতে চাইছি। ওকে, লেটস গো। এবার দেখবে লিঙ্ক লিস্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি। ধরো এখানে এরকম মাল্টিপল নোটস আছে, ঠিক আছে। এই একটা নোট হয়ে গেল, তারপরে আমাদের এদিকে আর একটা নোট আমি অ্যাটাচ করে দিই এখানে, ঠিক আছে। তো এই একটা নোট হয়ে গেল। আচ্ছা, এবার এই অ্যাকচুয়ালি এখানে কি হয়, এই যে পার্টটা আছে না, এই পার্টটা, এটা তো ডেটা হোল্ড করে, এই পার্টটা তো ডেটা হোল্ড করছে। আর এই পার্টটা যেটা আছে, এটা কি করবে, এটা এই নেক্সট নোডের যে অ্যাড্রেস থাকবে, মানে মেমোরিতে যে অ্যাড্রেসে এই নোডটা প্রেজেন্ট থাকবে সেই মেমোরি লোকেশনটা এ হোল্ড করবে। আচ্ছা, তাহলে বলো তো আমাদের এই পার্টটা কি হোল্ড করবে, এই যে এই পার্টটা হোল্ড করবে নেক্সট নোডের অ্যাড্রেস, তাই তো। তাহলে আমরা যখন একটা অ্যারে থেকে লিঙ্ক লিস্টে কনভার্ট করব, তখন আমাদেরকে কি করতে হবে, একটা একটা করে ডেটা নিতে হবে এবং ইনসার্ট করতে হবে, তাই তো। আচ্ছা, আমি একটা একটা করে ডেটা বলতে কি বোঝাচ্ছি। তো আমি এখানে আর একটা নোট এখান থেকে নিয়ে নিলাম। জাস্ট এ সেকেন্ড, এটাকে আই থিঙ্ক কালারটাও চেঞ্জ করা যাবে। ওকে ফাইন, এবার এটা ভালো দেখাচ্ছে বেশ। তো ধরো প্রথমে কিছু নেই, ঠিক আছে। তো তখন কি হয়, তখন আমাদের হেড বলে একটা জিনিস হয়। আচ্ছা, হেড কি করে, হেড হচ্ছে লিঙ্ক লিস্টের মধ্যে প্রথম নোডটার অ্যাড্রেস যেটা হবে সেটাকে হোল্ড করবে। সো লেটস সে এই যে নোডটা আছে, প্রথম নোড যেটা, তার অ্যাড্রেস হচ্ছে 1000, ঠিক আছে। আমি একটু বড় করে দিচ্ছি পিকচারটা। তো এই যে 1000 যে কন্টেন্টটা আছে না, সেটাই হোল্ড করবে আমাদের কে, আমাদের এই হেডটা, ঠিক আছে। এটাকে আমি মার্কও করে দিচ্ছি, এটাকে হেড বলা হয়, সেটা আমি মার্কও করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের হেড, তাই তো। হেড কি, হেড হচ্ছে একটা পয়েন্টার যে নোড টাইপের, আর কি নোড যেখানে স্টোর করে সেই টাইপের অ্যাড্রেসকে পয়েন্ট করছে, ঠিক আছে। তাহলে হেড কি করে, হেড হচ্ছে নোড যে স্টোর করছে, মানে
নোডের অ্যাড্রেস হোল্ড করে। তাহলে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, ফার্স্ট নোডের অ্যাড্রেসটা, কালারটা চেঞ্জ করলে আই থিঙ্ক ভালো হবে। তো ফার্স্ট নোডের অ্যাড্রেসটা আমাদের হেড পয়েন্টার হোল্ড করে, তাই তো? আচ্ছা, এই যখন আমি প্রথম নোডটা ইনসার্ট করলাম, লেটস একটা অ্যারে ছিল আমাদের কাছে, ঠিক আছে? আমি ধরো অ্যারেটা এখান থেকে লিখছি, ঠিক আছে? লেটস আমাদের কাছে একটা অ্যারে আছে, এরকম একটা অ্যারে আছে, ঠিক আছে? যার মধ্যে কিছু এলিমেন্ট আছে, লেটস এ 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, ঠিক আছে? এরকম কিছু এলিমেন্ট আছে। এবার এই যে প্রথম যে এলিমেন্টটা আছে 1, ঠিক আছে? সে চলে আসবে এখানে, মানে এখানে ফার্স্ট নোডে এলিমেন্ট কি হবে, 1 হবে, ঠিক আছে? আচ্ছা দাদা, তাহলে এবার এখানে নেক্সট, মানে এই নেক্সট পার্টটার মধ্যে কি বসবে, মানে কি সেট করব আমরা? এখানে আমরা বাই ডিফল্ট নাল সেট করব। কেন নাল সেট করব আমি বলছি। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে আমাদের নাল, তাই তো? আমি এখানে লিখে দিচ্ছি ভালোভাবে জিনিসটা, NULL, নাল। নাল মানে নাল অ্যাড্রেসকে এখন ইনিশিয়ালি পয়েন্ট করছে। কারণ নাল কেন, কারণ এর পরে আর কোনো নোড নেই, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো, আচ্ছা দাদা, এবার ধরো আমি নেক্সট আর একটা, জাস্ট সেকেন্ড, এবার ধরো আমি নেক্সট আর একটা নোডকে ইনসার্ট করছি, মানে প্রথমে এই 1 ডেটাটাকে নিয়ে একটা নোড ইনসার্ট করলাম, তারপরে ধরো আমি 2 নিয়ে এখানে ইনসার্ট করতে চাইছি, তাহলে তখন কি হবে? এক সেকেন্ড, এখনই বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি কি হবে। আই থিঙ্ক এটা কপি করার কথা। জাস্ট এক সেকেন্ড দাঁড়াও তোমরা, এটাকে বানিয়ে নিই, তাই না? তাহলেই বেটার হবে। আচ্ছা ধরো আরেকটা আমি এখানে নতুন নোড ইনসার্ট করলাম, ঠিক আছে? তো তখন কি হবে, চেঞ্জ কি হবে এই জায়গাটায়? চেঞ্জ হচ্ছে যে ডেটাটা তো, মানে ডেটা যেটা আছে সেটা তো 2 এখান থেকে চলেই আসবে, ঠিক আছে? 2 যেটা আছে সেটা এখান থেকে চলেই আসবে, এখান থেকে 2 এসে এখানে বসে যাবে, ঠিক আছে? মানে এটা কন্টেন্ট করবে 2। বাট এর এর যে নেক্সট পার্ট হবে সেটা কি কন্টেন্ট করবে? সেটা বাই ডিফল্ট নাল কন্টেন্ট করবে। আমরা এমনভাবে, মানে একটা দেখবে আমি বানাবো একটা ফাংশন বানাবো, ক্রিয়েট নোড বলে, ঠিক আছে? তো সেটা বাই ডিফল্ট এরকমভাবে মানে ডেটা আর নালকে সেট করে দেবে। তো নতুন নোড যখন অ্যাড করছি এটা কোনো ঝামেলা নয়, ঠিক আছে? এটা কোনো ঝামেলা নয়। আমাদেরকে কি করতে হবে, এর যে প্রিভিয়াস নোড আছে, মানে প্রিভিয়াস নোড মানে যার অ্যাড্রেস 1000 আছে, তার যে নাল পোর্শনটা আছে না, নাল পোর্শন মানে কি, নাল পোর্শন মানে নেক্সট পোর্শন অ্যাকচুয়ালি, সেটাকে যদি আমরা অ্যাজ এন এক্সাম্পল এখানে এর অ্যাড্রেস যদি আমি দিয়ে দিই 1006 যদি দিয়ে দিই, তাহলে এই যে নেক্সটটা আছে সেটাকে ইকুয়েট করতে হবে, বা নালের জায়গায় মানে নালকে অ্যাকচুয়ালি রিপ্লেস করতে হবে এই 1006 দিয়ে, তাই না? তাহলে মানে অ্যাকচুয়ালি কন্ডিশন বলতে পারি, বা কেসটা কি হবে এখান থেকে, যে আমাদের এখন যে, আচ্ছা আমরা এখানে, তার আগে আমি বলার আগে বলে দিই, এটা তো আমি কানেকশনের ব্যাপারটা বললাম। তো আমাদের প্রোগ্রামে অ্যাকচুয়ালি দুটো জিনিস থাকবে, একটা হেড থাকবে, একটা মুভার থাকবে, ঠিক আছে? আমি মুভার এখানে লিখে দিচ্ছি, মুভার। মুভারের কাজ কি? মুভারের কাজ হচ্ছে, এটাকে একটু বড় করে দিই। তো মুভারের কাজ হচ্ছে একটার পরে একটা নোডে ট্রাভার্স করা। যখন আমি একটা নোড, প্রথমে ধরো কোনো নোড ছিল না, ঠিক আছে? তখন মুভার ইকুয়ালস টু হেড থাকবে। যখন আমি একটা নোড ইনসার্ট করলাম, সঙ্গে সঙ্গে আমি মুভারটাকে বাড়িয়ে, মানে মুভার ইকুয়ালস টু মুভার নেক্সট করে দিলাম। কেন করলাম? কারণ মুভারকে এবার এখান থেকে মুভ করে চলে আসতে হবে এখানে, ঠিক আছে? আমি যদি কপি করে দেখাই তোমাদেরকে, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, আমাকে এটাই তো কপি করতে হবে, তাই না? আচ্ছা ধরো ফার্স্টে এখানে ছিল, ঠিক আছে? এবার মুভারটা চলে এলো এই জায়গাটায়, এবং এখানে যেটা ছিল সেই মুভারটা রিমুভ হয়ে গেল। তাহলে মুভার এখন কোথায় পয়েন্ট করছে, এই জায়গাটায়। মানে মুভার এখন এই জায়গাটায় পয়েন্ট করছে, মানে অ্যাকচুয়ালি এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যখন এলাম, তাহলে আমি কিভাবে এই নেক্সটটাকে চেঞ্জ করতে পারি? মুভারের নেক্সট, ঠিক আছে? মুভারের নেক্সট যেটা হবে, মুভার মানে তো যে নোটটা আমরা লাস্ট ইনসার্ট করেছিলাম সেটাই, তো আমরা মুভারের নেক্সট দিয়েই ওটাকে চেঞ্জ করতে পারি, তাই তো? আমি ডিরেক্টলি এরকম ভাবে না লিখে আমি এখানেই লিখে দিচ্ছি, দেখো কোডটা তো আমরা করবোই, তার আগে এটা দেখা প্রয়োজন। তো মুভারের যে নেক্সট হবে সেটা ইকুয়েট করে দিতে পারি আমরা নিউ নোড, নিউ নোড।
এবার এই নিউ নোডটা ডেফিনেটলি আমরা যখন ক্রিয়েট করব তখন এটা ওর অ্যাড্রেস হোল্ড করবে, মানে অ্যাকচুয়ালি 1006 হোল্ড করবে। তো ডিরেক্টলি আমরা এটা করে দিলাম, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপারটা, এবং এটা কতক্ষণ যাব, টিল অ্যারের মানে যতক্ষণ না এলিমেন্টটা শেষ হচ্ছে। তো অ্যাকচুয়ালি মেথডটা ওটাই। এবার আমি বলছি কি করতে হবে, তাই তো। তো এটা তো হলো থিওরিটিক্যাল কনসেপ্ট। এবার ব্যাপারটা হচ্ছে প্রথম যে নোটটা আছে সেটা বাই ডিফল্ট আমাদেরকে প্রথম অ্যারে অফ জিরো দিয়ে ওই মানে হেডটাকে ফিল করে নিতে হবে ফার্স্টে, ঠিক আছে। অ্যারে অফ জিরো দিয়ে এলিমেন্ট বানিয়ে হেডটাকে ফিল করে নিতে হবে। দেন আমরা ওয়ান থেকে আইটারেট করবো। ওয়ান এথ ইন্ডেক্স মানে ওয়ান থেকে মানে ওয়ান এথ ইন্ডেক্স, যেটা হচ্ছে টু থেকে অ্যাকচুয়ালি ইনসার্ট করতে থাকবো, ঠিক আছে। তো প্রথম নোটটা আমাদেরকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে, এবং হেডের মধ্যে তার অ্যাড্রেস মানে এখানে ধরো 1000 অ্যাড্রেস হোল্ড করে দিতে হবে। তারপর থেকে আমরা লজিক্যাল পার্টটা করব। তো আমরা এবার দেখে নিই আমাদের কোড ইমপ্লিমেন্টেশনটা কি হবে, ঠিক আছে। তো ফট করে আমরা দেখে নিই। চলো আমরা চলে যাই আমাদের ইমপ্লিমেন্টেশন পার্টে। তো যারা আগের ভিডিও দেখেনি অবশ্যই দেখে এসো। এবং আমরা এখান থেকে আই থিঙ্ক স্টার্ট করতে পারি আমাদের কোড ইমপ্লিমেন্টেশন। প্রথম পার্ট কি আমরা জানি, আমাদের সি ল্যাঙ্গুয়েজে কোড লেখার জন্য ফার্স্টে হ্যাজ ইনক্লুড stdio.h এই হেডার ফাইলটা দিতে হয়, এবং আরেকটা হেডার ফাইল লাগবে। কি লাগবে কমেন্ট করে দাও, 1 2 3 4 5। তো সময় চলে গেছে, আই থিঙ্ক তোমরা কমেন্টও করে দিয়েছো। আরেকটা হেডার ফাইল লাগবে stdlib.h। stdlib.h কি হোল্ড করছে, আমরা ওই যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য যে ম্যালক ফাংশন ইউজ করব, সো এই জিনিসটা হোল্ড করে stdlib.h হেডার ফাইল, ঠিক আছে। সো আমরা এটাকেও ইনক্লুড করে নেব, হ্যাজ ইনক্লুড stdlib.h। ওকে, সো stdlib.h, লেটস গো আমাদের হেডার ফাইল ইনক্লুড হয়ে গেছে। এবার আমরা কি করব, দ্য ভেরি ফার্স্ট পার্ট to write a program for linked list is making the structure of the linked list. Structure মানে আমি আগের দিনই ডেসক্রাইব করেছি, তো আজকে আমি অত ডিটেলে বলবো না, বাট জাস্ট কোড করতে করতে বলে দিচ্ছি কি জিনিসটা। আমরা একটা স্ট্রাকচার বানাচ্ছি। আচ্ছা এখানে অটোমেটিক চলে এসছে, তো স্ট্রাক্ট, ঠিক আছে, স্ট্রাক্ট। এবং আমরা এখানে কি করব, নোডের স্ট্রাকচার বানাবো। মানে নোডের স্ট্রাকচার বলতে কি বলছি, এই যে একটা সিঙ্গেল নোড, ঠিক আছে, সেটা কি কি কন্টেন্ট করে। তাহলে সেটা কি কন্টেন্ট করে, একটা ডেটা পার্ট কন্টেন্ট করে, একটা অ্যাড্রেস পার্ট কন্টেন্ট করে, এবং এই অ্যাড্রেসটা কাকে পয়েন্ট করছে, সেম মানে স্ট্রাক্ট নোড টাইপেরই একটা ডেটাকে, ডেটা ওই অ্যাড্রেসে স্টোর থাকবে। সুতরাং আমাদের যে অ্যাড্রেস হোল্ডার যে পয়েন্টারটা হবে সেটার টাইপটাও কিন্তু স্ট্রাক্ট নোডই হবে। তো দেখো এখান থেকে স্ট্রাক্ট নোড, ওকে, আফটার দ্যাট ইন্ট ডেটা, তার মানে এটা হলো ডেটা পার্ট হয়ে গেল আমাদের নোডের, ঠিক আছে। আর একটা হচ্ছে স্ট্রাক্ট, বারবার এটা কেন চলে আসে ভিএস কোডে, এটাই মানে এক্সটেনশন ডাউনলোড করলে। সো স্ট্রাক্ট নোড টাইপেরই অ্যাড্রেসকে হোল্ড করার জন্য একটা নেক্সট পার্ট, ঠিক আছে। আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পারলে কেন আমি স্ট্রাক্ট নোড টাইপের দেন নেক্সট লিখলাম। ওকে, সো আমাদের স্ট্রাকচার তো কমপ্লিট হয়ে গেছে। নাও আমাদের কি করতে হবে, নাও আমাদের একটা মেন ফাংশন বানাই, ঠিক আছে। তার মধ্যে আমি অ্যারেটা লিখে নিই ইনিশিয়ালি। সো ইন্ট মেন, যেটা নর্মালি আমরা লিখি, ঠিক আছে। এবং এর ভেতর আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে নিই, চলো। সো এখান থেকে কি বলছে, আমরা ইন্টিজার টাইপেরই অ্যারে নিই। এই অ্যারের এলিমেন্টগুলো তোমরা ইউজারের কাছ থেকেও ইনপুট নিতে পারো, বাট জাস্ট টু শো ইউ যে কিভাবে হয় জিনিসটা, মেন আমাদের টার্গেট হচ্ছে ওটাই, কারণ ইনপুট তো ভাই সবাই নিয়ে নেবে ফর লুপ চালিয়ে, তো সেটা দেখিয়ে লাভ নেই। সো দেখো অ্যারে এবার এটা আছে, ঠিক আছে, যাই হোক। এবার অ্যারে ইকুয়ালস টু আমরা এখানে কিছু এলিমেন্ট দিয়ে দিই, ঠিক আছে, 2 3, লেটসে আমরা এলিমেন্ট 1 থেকে শুরু করি, চলো। সো 1 2 3 4 5, ঠিক আছে, লেটসে আমরা 5টা এলিমেন্টের একটা অ্যারে নিয়ে নিলাম। ওকে, এবার আমাদের অ্যারে চাই, এবং একটা জিনিস ভালো করে ভেবে দেখো, যখন আমরা লিঙ্ক লিস্টে নোড হিসেবে পুশ করব তখন ডেফিনেটলি আমাদের ম্যাক্সিমাম সাইজ অফ দ্য অ্যারে লাগবে, কারণ ততদূর পর্যন্তই আমরা ট্রাভার্স করে যাব। সো আমাদেরকে সাইজটা ডিটারমাইন করতে হবে। তার জন্য আমরা কি করব, ইন্ট এন একটা ভেরিয়েবল নিয়ে নেব, এবং এখানে সাইজকে কিভাবে বার করতে হয় তোমরা দেখো একটা ফর্মুলা। আমরা একটা সাইজ অফ মানে সাইজ অফ ফাংশন ইউজ করবো এখান থেকে, বা মেথড ইউজ করবো, অ্যান্ড ইনসাইড ইট আমাদেরকে ফার্স্টে অ্যারে নামটাকে পাস করতে হবে, অ্যান্ড আফটার দ্যাট ওটাকে ডিভাইড করতে হবে বাই সাইজ অফ আ সিঙ্গেল এলিমেন্ট ইন দ্য অ্যারে, ঠিক আছে। সো এটা দিয়ে আমাদের সাইজটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। এবার আমি যদি কনসোল ডট লগ করি তোমরা দেখতে পাবে এর সাইজটা অটোমেটিক্যালি দিয়ে দেবে।
সো কনসোল, আরে সরি সরি সরি, আমি জাভা স্ক্রিপ্টের কোড করে দিচ্ছি, সরি সরি। তো এখানে কি হচ্ছে, হ্যাঁ সি করছিলাম আমরা। তো এবার আমরা প্রিন্ট এফ করবো, তাই তো? সো প্রিন্ট এফের মধ্যে কি হবে, পার্সেন্টেজ ডি, বিকজ এনটা হচ্ছে একটা লাইক ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সো দ্যাটস ওয়াই। অ্যান্ড এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমরা কি প্রিন্ট করব, এন এর ভ্যালু প্রিন্ট করব। ওকে, নাও চলো আমরা দেখে নিই যে এনটা ঠিকঠাক মানে আমাদেরকে 5 দিচ্ছে নাকি সাইজটা। সো দেখা যাক কি দিচ্ছে আমাদেরকে, ইয়েস 5 দিচ্ছে, তাই তো? একদম কারেক্ট। তার মানে এখানে যদি আমি আরেকটা ভেরিয়েবল ইনসার্ট করি, লেটস সে 89, সো কি দেওয়ার কথা, এটা 6 দেওয়ার কথা সাইজ, ইয়েস 6 দিচ্ছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা। আচ্ছা আমি এটাকে আপাতত উড়িয়ে দিই, কারণ দরকার নেই এই প্রিন্টের এই জিনিসটা, দরকার নেই, জাস্ট আমরা চেকিং এর জন্য দেখে নিলাম যে কি হবে, সাইজটা ডিটারমাইন করছে, ঠিক আছে? এবার আমাদের কাজ কি, আমাদের দুটো কাজ আছে। একটা হচ্ছে প্রথমে বানাতে হবে ক্রিয়েট নোড, মানে একটা সিঙ্গেল নোডের স্ট্রাকচারকে কোনো ডেটা যদি আমাদের কাছে দিয়ে দেয়, লেটসে আমাকে ধরো এই ওয়ানটাকে তুলে দিয়ে দিল, ঠিক আছে? তাহলে সেই ওয়ান ডেটাটাকে নিয়ে আমি কিভাবে একটা সিঙ্গেল নোড তৈরি করতে পারি, সেটার জন্য একটা ফাংশন লিখতে হবে। এবং নোডটা ক্রিয়েট হওয়ার পরে নোডটা কি করবে, ওই যে মেমোরি অ্যালোকেট হলো ডাইনামিক্যালি, যেখানে নোডটা ক্রিয়েট হলো ওই নোডের অ্যাড্রেসটা রিটার্ন করবে আমাকে নোটটা ক্রিয়েট হওয়ার পরে। তো সেটাই হচ্ছে ব্যাপার, ভালো করে বুঝবে ব্যাপারটা। আমরা ওই ফাংশনটার কাজ কি, যে ফাংশনে আমরা ডেটাটাকে পাস করব, ভাই তুমি ডেটাটা নাও এবং আমাকে একটা নোড টাইপের মানে জিনিস তৈরি করে দাও, ঠিক আছে? যার মধ্যে একটা অ্যাড্রেস পার্ট থাকবে, একটা ডেটা পার্ট থাকবে। তুমি সিঙ্গেল ডেটা নাও এবং নোড টাইপের জিনিস তৈরি করে দাও, যার মধ্যে একটা ডেটা পার্ট একটা অ্যাড্রেস পার্ট থাকবে। আচ্ছা তৈরি করে কিভাবে দেবে, কিসের মাধ্যমে? দ্য বেস্ট মেথড ইজ টু গিভ দ্য নোড ইটসেলফ, এবং নোড ইটসেলফ বলতে এখানে ওই মেমোরি অ্যাড্রেসটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? মানে অ্যাড্রেসকেই অ্যাকচুয়ালিও দিচ্ছে, ঠিক আছে, রিটার্ন করে। সো দ্যাট ইজ দ্য থিং, ওকে। নাও তাহলে যেহেতু আর অ্যাড্রেসটা কি টাইপের দেবে, নোড মানে কোন, ওই অ্যাড্রেসে কোন টাইপের ডেটা স্টোর হবে, ডেফিনেটলি নোড স্টোর হবে। তো রিটার্ন টাইপ অফ দ্যাট ফাংশন, আচ্ছা ফার্স্টে আমরা ফাংশনের নাম লিখি, যে ক্রিয়েট নোড, ওকে। সো লেটস সে ক্রিয়েট নোড ইজ দ্য ফাংশন নেম। অ্যান্ড এর ভেতরে সামথিং কিছু আমরা ইনপুট নেব। আচ্ছা এর ভেতরে আমরা কি ইনপুট নেব, দ্য ডেটা ইউজিং হুইচ উই আর গনা বিল্ড দ্য নোড। সো এখানে আমরা ডিরেক্টলি আমরা একটা ডেটা নিয়ে নেব, ওকে। অ্যান্ড আফটার দ্যাট এর যে রিটার্ন টাইপ হবে, এ ক্রিয়েট করার পরে অ্যাড্রেসটাকে রিটার্ন করবে। সো দ্যাটস ওয়াই এটা কি টাইপের হবে, স্ট্রাক্ট নোড টাইপের হবে ডেফিনেটলি, মানে ওই টাইপেরই অ্যাড্রেসকে রিটার্ন করবে, তাই তো? স্ট্রাক্ট নোড হচ্ছে একটা নোডের স্ট্রাকচার, এবং তার যে ডেটা টাইপ সেটাই। তোমরা যদি পয়েন্টারের কনসেপ্ট পড়ে থাকো, আমি আর বেশি এর থেকে মানে এই ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব না, বিকজ আমি প্রচুর ডিটেলে আগের ভিডিওগুলোতে বলেছি, ঠিক আছে? সো এটাই হচ্ছে ব্যাপার। নাও এটা তো হয়ে গেল, এবার ভেতরে কি লিখতে হবে, মানে ক্রিয়েশনটা কিভাবে হচ্ছে। আচ্ছা ক্রিয়েশন হবে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে। সো কিভাবে হবে, ফার্স্টে আমাদেরকে লিখতে হবে স্ট্রাক্ট নোড টাইপের একটা নিউ নোড আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে? নিউ নোড ক্রিয়েট করছি, যে টাইপ হচ্ছে স্ট্রাক্ট নোড, এবং সেটা কিভাবে ক্রিয়েট করব ডাইনামিক্যালি। সো উই হ্যাভ টু ইউজ malloc ফাংশন, ওকে। অ্যান্ড ইনসাইড malloc ফাংশন হোয়াট উই হ্যাভ টু ইউজ, জাস্ট উই হ্যাভ টু ইউজ সাইজ অফ অপারেটর। সাইজ অফ অপারেটরের ভেতরে আমরা কি দেবো, যে যে মেমোরিটা আমরা অ্যালোকেট করব তার সাইজ কি হবে, ডেফিনেটলি স্ট্রাক্ট নোডের যে সাইজ আছে সেইটা সাইজের হবে, ঠিক আছে? তো সাইজ অফ হোয়াট সাইজ অফ স্ট্রাক্ট নোড, ওকে। স্ট্রাক্ট, জাস্ট আ সেকেন্ড, স্ট্রাক্ট নোড কেন হলো আমি আগের দিনই এক্সপ্লেন করেছি, তো এসব নিয়ে ফালতু বকছি না, জাস্ট মানে তোমাদেরকে এই জিনিসটা উপরে উপরে বলছি, ঠিক আছে? মেন মুদ্রা হচ্ছে আমাদের আজকে যে কিভাবে ওটাকে ইনসার্ট মানে কনভার্ট করতে হয় একটা অ্যারে কে লিঙ্ক লিস্টে। নাও এবার এই যে রিটার্ন টাইপ হবে, মানে ক্রিয়েট করার পরে যে অ্যাড্রেসটা রিটার্ন করবে মেমোরি, ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করার পরে সেই অ্যাড্রেসটার মধ্যে কোন টাইপের ডেটা হোল্ড করে আছে, স্ট্রাক্ট নোড টাইপের। তাহলে রিটার্ন টাইপ কি হবে, মানে যে অ্যাড্রেস পয়েন্টারটা রিটার্ন করবে সেই পয়েন্টারের টাইপ কি হবে, স্ট্রাক্ট নোড। তো অ্যাকচুয়ালি তো ভয়েড টাইপের রিটার্ন করবে, বাট টাইপ কাস্ট করতে হবে আমাদের কিসে, স্ট্রাক্ট নোডে ডেফিনেটলি, বিকজ আমরা স্টোর করছি কোন টাইপের ভেরিয়েবল, স্ট্রাক্ট নোড টাইপের ভেরিয়েবল। তো স্ট্রাক্ট নোড স্টার, ওকে। তো এটা হয়ে গেল টাইপ কাস্ট ফাইভ করে আমরা এটাকে রিটার্ন করে দিলাম, তাহলে মেমোরি আমাদের কাছে অ্যালোকেট হয়ে গেছে। নাও মেমোরি অ্যালোকেট হয়ে গেছে মানে কি, আমাদের কাছে একটা এরকম এমটি বক্স এখন চলে এসছে, ঠিক আছে? যার মধ্যে দুটো পার্ট আছে মেমোরির মধ্যে, একটা ডেটা পার্ট একটা অ্যাড্রেস পার্ট। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই ডেটা, আরে
এটা কি হলো, জাস্ট এ সেকেন্ড। ওকে, তো এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে ডেটা পার্ট সেটা সেট করতে হবে এবং এটাকে বাই ডিফল্ট নাল পয়েন্টে সেট করতে হবে। তো আমরা কিভাবে সেট করব, ফার্স্টে ডেটা পার্টকে সেট করব। তো কিভাবে সেট করা আমি আগের দিন দেখিয়েছিলাম, নিউ নোট যেটা এলো তার দেখো এখানে অটোমেটিক মানে ঠিকঠাক সব চললে এরকমই চলে আসবে। তো ডেটা পার্টে আমরা সেট করব যে ডেটাটা আমাকে ইউজার দিয়েছে, যে ডেটা যেটা দিয়ে আমাকে একটা নোট তৈরি করতে হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আফটার দ্যাট নিউ নোডের যে নেক্সট পার্ট আছে মানে নেক্সট কাকে পয়েন্ট করছে, ঠিক আছে, সেটাকে আমরা নাল সেট করব বাই ডিফল্ট। এবার আমাদের পরে যদি কোনো নোট থাকে যেটাকে পয়েন্ট করতে হবে, পরে দেখবে আমরা যখন ইনসার্ট করব ইন দ্য মিডল অথবা ইনসার্ট একটা বিগিনিং এবং সেখানে অনেক অন্যান্য আরো নোট থাকবে, তখন যে নোডটার আগে আমরা ইনসার্ট করছি সেই নোডের অ্যাড্রেসকে এখানে পয়েন্ট করাতে হবে, সেটা আমরা পরেও করাতে পারবো। আমরা এটা একটা জেনারেলাইজড ফাংশন লিখলাম যেটা নাকি একটা নোডকে ক্রিয়েট করছে উইথ দ্য গিভেন ডেটা অ্যান্ড আমাদেরকে সেই নোডটার অ্যাড্রেসটা রিটার্ন করছে বা নোডটাকে ডিরেক্টলি রিটার্ন করছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে এটার ফাংশন, মানে এই ফাংশনটার ফাংশন, হ্যাঁ ইয়েস ফাংশনটারই ফাংশন এটা। সো নাও নোড ক্রিয়েট করার মেশিন তো আমরা তৈরি করে ফেলেছি। এবার কি করতে হবে, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনভার্ট করতে হবে, ঠিক আছে। মানে অ্যারের একটা করে এলিমেন্ট নিতে হবে এবং কনভার্ট করতে হবে। তার জন্য ধরো ভালো করে দেখবে আমি লিখছি, দেন আমি এক্সপ্লেন করব। তো একটা ফাংশন আমরা বানাই এখান থেকে, লেটস নেম ইট অ্যাজ অ্যারে টু এল। ওকে, অ্যারে টু লিঙ্ক লিস্ট। এবং এটা কিন্তু আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্ট দিয়ে বানাচ্ছি, আমরা যখন ডাবল লিঙ্ক লিস্ট পড়বো তখনও পড়বো যে ডাবল লিঙ্ক লিস্টে কীভাবে কনভার্ট করতে হয় এবং সেটা খুবই মাইনিউট চেঞ্জ হবে, ওটাও বলে দেবো, ঠিক আছে। সো অ্যারে টু লিঙ্ক লিস্ট এবং এখানে কি নেব আমরা, তাই তো। অ্যারে টু লিঙ্ক লিস্ট কনভার্ট করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন একটা অ্যারে। ওকে, ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন একটা অ্যারে। সো লেটস টেক আ অ্যারে and with that we need the size of the array. Okay, so let's take it. Now inside it we have to write the code, but এটার আগে যেটা আমাদেরকে করতে হবে, আমরা সবকিছু তো মানে করে দেবো, ঠিক আছে। সবকিছু করার পরে আমাদেরকে ফাইনালি মানে ইনসার্ট ফিনসার্ট করে দিলাম, ফাইনালি আমাদেরকে কি রিটার্ন করতে হবে, হেড রিটার্ন করতে হবে, ঠিক আছে। ওই অ্যারে, কারণ হেড যদি রিটার্ন না করি তাহলে তো আমি অ্যাক্সেস করতে পারবো না অ্যারেটাকে, তাই তো। তো সেটা কিভাবে মানে, তাহলে হেডটা কি টাইপের হবে, আমি আগের দিন হেড সম্বন্ধে বলেছি, হেডের মাধ্যমে অ্যারের প্রথম এই সরি লিঙ্ক লিস্টের যে প্রথম নোড হয় সেটাকে অ্যাক্সেস করা যায়। সো দ্যাটস ওয়াই স্ট্রাক নোড দেন স্টার। ওকে, এই টাইপের হেডটা মানে আমি রিটার্ন করব। আচ্ছা, এবার আমি ফার্স্টেই দেখে নিই হেড কি হবে, তাই তো। সো আমি যেহেতু একটা অ্যারেকে একটা লিঙ্ক লিস্টে কনভার্ট করছি, ইনিশিয়ালি ডেফিনেটলি ইন দ্য হেড দেয়ার উইল নট বি এনি এলিমেন্ট ইনিশিয়ালি, তাই তো। ইনিশিয়ালি হেডটা কি হবে, নাল হবে। তো আমাদেরকে এখানে সেটও করতে হবে সেটা, চলো আমরা সেট করে নিই। আচ্ছা, হেড হেড অ্যাকচুয়ালি কি আমি বুঝিয়েছিলাম এখানে, হেডটা কি করছে, প্রথম যে নোডটা তার অ্যাড্রেসকে হোল্ড করছে এবং সেই অ্যাড্রেসে কোন টাইপের ডেটা স্টোর আছে, নোডটা মানে নোড টাইপের, তাই তো। তাহলে নোডের যে টাইপ হবে এই হেড পয়েন্টারের টাইপও সেই টাইপই হবে, মানে অ্যাকচুয়ালি এখানে স্ট্রাক নোড উইল বি দ্য টাইপ। সো স্ট্রাক নোড দেন স্টার, যেহেতু আমরা একটা পয়েন্টার বানাচ্ছি যার মধ্যে প্রথম নোডের অ্যাড্রেস হোল্ড হবে, সো হেড এবং এখানে ইনিশিয়ালি আমরা এটাকে নাল সেট করে দেবো, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। অ্যান্ড আফটার দ্যাট আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে অ্যারে টু লিঙ্ক লিস্ট ফাংশনটা আছে সেটাকে পাস করতে হবে, ঠিক আছে। সেটার মধ্যে আমাদেরকে পাস করতে হবে কি, সেটার মধ্যে আমাদের যে অ্যারেটা কারেন্টলি আছে মেন ফাংশনে উইথ দ্য সাইজ অফ ইট, ওকে, আমাদেরকে পাস করতে হবে। এবং এটা কি রিটার্ন করবে আমি বলেছি, হেড যেটা আমাদের থাকবে তার অ্যাড্রেসটা রিটার্ন করবে। ইনিশিয়ালি তো নাল আছে, বাট আমাদের যখন তৈরি হয়ে গেল বিল্ড হয়ে গেল লিঙ্ক লিস্টটা, তখন আমাদের লিঙ্ক লিস্টের প্রথম নোডের যে অ্যাড্রেসটা সেটা রিটার্ন করবে হেডের মাধ্যমে, বা বলতে পারো যে হেড রিটার্ন করবে অ্যাকচুয়ালি। তো আমাদেরকে কি করতে হবে, হেডের মধ্যে সেই রিটার্ন যে হেডটা মডিফাইড যে অ্যাড্রেস সেটা স্টোর করতে হবে ইন প্লেস অফ নাল, ঠিক আছে। বা নালকে রিপ্লেস করে অ্যাকচুয়াল যেটা মানে তৈরি হওয়ার পরে যে অ্যাড্রেসটা আমাদের কাছে চলে এলো, হ্যাঁ ভাই আমাদের কাছে এবার অ্যাড্রেস আছে, ওটা দিয়ে আমরা এখন ট্রাভার্স বা এনি অপারেশনস করতে পারি এবং লিঙ্ক লিস্টটাকে অ্যাক্সেস করতে পারি। সো সেই অ্যাড্রেসটা আমাদেরকে হেডের মধ্যে স্টোর করে দিতে হবে, ঠিক আছে, ইন প্লেস অফ নাল। ওকে, এবার কি করতে হবে, এবার এটা তো হয়ে গেল। আচ্ছা,
আমি কি বলেছি, এবার এই ফাংশনের ভেতরে চলে আসি যেটা অ্যারে থেকে লিঙ্ক লিস্টে কনভার্ট করবে। তো এখানে আমাদেরকে, আমি কি বলেছি, হেডকে রিটার্ন করতে হবে লাস্ট, ঠিক আছে। তার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে একটা বানিয়ে নিতে হবে হেড। সো স্ট্রাক্ট নোড স্টার হেড, অ্যান্ড হেডের ভেতরে ইনিশিয়ালি কোন এলিমেন্টটা আসবে বলো তো। আমরা যদি অ্যারেকে নিই, মানে এখানে আমি দেখিয়েছিলাম যে অ্যারে যে, এই যে অ্যারে যেগুলো আছে না, জাস্ট এ সেকেন্ড, এটাকে আমি সিলেক্ট করতে পারছি না, ইয়েস, এবার সিলেক্ট করতে পারবো আশা করি। ওরে বাবা, এটা তো বিশালই বড় হয়ে গেল। সো যাই হোক, মানে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, এই যে অ্যারে আছে, তো অ্যারের যে ফার্স্ট এলিমেন্টটা আছে না, সেটাই আমাদেরকে, মানে সেটাই ফার্স্টে আমাদেরকে একটা নোট বানিয়েছি, এখানে একটা নোট বানিয়েছি, এবং তার অ্যাড্রেসটাই আমরা হেডে স্টোর করেছি। বাকিগুলো অ্যাড্রেস কিন্তু স্টোর করিনি, বাকিগুলো অ্যাড্রেস আমরা তারপরে কানেক্ট করছি। বাট ইনিশিয়ালি আমাদের একটাই নোড হবে যার অ্যাড্রেসটা আমরা হেডে স্টোর করব। তো সেটা একটাই, মানে সিঙ্গেল কেস হবে। তো সিঙ্গেল কেসটা ফার্স্টে হ্যান্ডেল করে নিই। কীভাবে হ্যান্ডেল করব, স্ট্রাক্ট নোড হেড, এবং যার মধ্যে আমরা কি করব, এইখানে চলে আসছে আমাদের ক্রিয়েট নোড ফাংশনটার কাজ, ঠিক আছে। ক্রিয়েট নোড এখানে সাজেস্ট করে দেওয়া দরকার, আসছে না কেন, এই তো চলে এসেছিল ক্রিয়েট নোড। এবং ক্রিয়েট নোড কি চাইছে, একটা ডেটা, ডেটা কি দেবো, ইনিশিয়াল যে এলিমেন্ট অ্যারে সেটা দেবো। তো অ্যারে অফ জিরো আমরা এখানে পাঠিয়ে দিলাম, ভাই তুমি ইনিশিয়াল নোড ক্রিয়েট করে হেডের মধ্যে অ্যাসাইন করে দাও। তাহলে এখন দেখতে কিরকম হবে জিনিসটা, এই সাইডগুলোকে সব বাদ দিয়ে দাও, ঠিক আছে। জাস্ট এইটুকু দেখো, এইটুকু পোর্শন, এইটুকু। তো এখন দেখতে, মানে আফটার দিস ইট উইল বি লুকিং লাইক দ্যাট। হেডের মধ্যে, হেডের মধ্যে মানে হেডকে আমি ইকুয়েট করেছি এই নোটটার মাধ্যমে, এবং নোটটা ডেফিনেটলি, মানে ক্রিয়েট নোট করার পরে এটা কি রিটার্ন করবে, এটা ডেফিনেটলি ওই যে নোটটা ক্রিয়েট হলো তার অ্যাড্রেসটা রিটার্ন করবে, এবং অ্যাড্রেসটা তো হেডে এসে স্টোর হবে, তাই তো। আমি ছবিতে কি দেখিয়েছি, এর যে অ্যাড্রেস 1000 সেটাই তো এসে হেডের মধ্যে স্টোর হচ্ছে। সো এখানেও কিন্তু তাই হচ্ছে, দেখো এই ফাংশনটা ক্রিয়েট হবে এবং অ্যাড্রেসটাই রিটার্ন করবে। তো এই ফাংশনটাকে কল করা হয়েছে, সেম ফাংশন ইজ হেয়ার, ঠিক আছে, কল করা হয়েছে, এবং এটা নতুন ক্রিয়েটেড নোডে অ্যাড্রেসকে হেডে স্টোর করে দিল, ঠিক আছে। আর নোডের মধ্যে কি আছে, এই ডেটা পার্টে অ্যারে অফ জিরো, মানে জিরোথ এলিমেন্টের ডেটাটা প্রথম নোডের মধ্যে ডেটা পার্টে আছে, এবং নেক্সট পার্ট নাল আছে বাই ডিফল্ট, যেটা আমরা এখানে স্টোর করেছিলাম, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে দেখি, দেখো এখানেও কিন্তু মানে নালই থাকবে বাই ডিফল্ট যতক্ষণ না নেক্সট নোড আমরা ইনসার্ট করছি, ঠিক আছে। তো আমি এটাকে হালকা করে এখান থেকে সরিয়ে দিই, ঠিক আছে। আই থিঙ্ক ইটস ফাইন নাও। ওকে, নাও লেটস গো টু দ্য সেকেন্ড কেস, মানে এর পরের যতগুলো এলিমেন্ট আছে সেগুলো দিয়ে তৈরি নোটগুলো কিভাবে ইনসার্ট এবং কানেক্ট করব, তাই তো। তো আমরা দেখে নিই তাহলে কি করতে হবে। ফার্স্টে তার জন্য আমাদেরকে লুপ চালাতে হবে। কেন লুপ চালাতে হবে, আচ্ছা আমি আগে লিখে নিই তাহলে ভালো করে বুঝতে হবে। তো ফর লুপ চালাতে হবে একটা, এবং এখান থেকে ইন্ট আই কত থেকে শুরু করব, জিরো থেকে শুরু করব না, কেন, কারণ জিরোথ এলিমেন্ট অলরেডি হয়ে গেছে, এবার ওয়ানেথ এলিমেন্ট থেকে শুরু করব, এবং ইট উইল গো আপ টু এন। ওকে, মানে এন মাইনাস ওয়ান পর্যন্ত ইন্ডেক্স হয়, যদি এন যদি সাইজ হয় তাহলে এন মাইনাস ওয়ান ইজ দ্য লাস্ট ইন্ডেক্স টু অ্যাক্সেস দ্য এলিমেন্ট ইন অ্যারে, এটা তোমরা জানো। সো এখান থেকে আমরা একটা একটা করে এলিমেন্ট নিচ্ছি এই ফর লুপের মাধ্যমে। আচ্ছা, এলিমেন্ট তো আমাদের কাছে এবার চলে আসছে ফর লুপের মাধ্যমে, ঠিক আছে। এবার আমরা কি করব, ওই এলিমেন্ট, মানে ওই এলিমেন্টগুলো বা ডেটাগুলোকে পাঠিয়ে এক একটা করে নোড তৈরি করব, এবং সেটাকে কানেক্ট করব আমাদের এক্সিস্টিং লিঙ্ক লিস্টে, ঠিক আছে। তাহলে চলো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা নতুন এলিমেন্ট, মানে যখনই একটা এলিমেন্ট এলো সেই এলিমেন্টটা দিয়ে একটা নিউ নোড ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে। সো নিউ নোড, এবং এখানে ডিরেক্টলি ও এখানে বানানটা ভুলেছে তার জন্য তখন আসছিল CREAT হবে। তো CRE এখানেও এটি হবে, এবং এখানেও এবার যদি করি ক্রিয়েট নোড, এই যে এবার সাজেশনটা আসছে, ঠিক আছে। সো ক্রিয়েট নোড আছে, এবং ক্রিয়েট নোডের ভেতরে আমি কোন ডেটা পাস করব, অ্যারে অফ আই, ঠিক আছে, কারণ এভরি টাইম এক একটা ডেটা আসবে এবং সেটা করেসপন্ডিং নোড তৈরি হবে। সেটার করেসপন্ডিং নোড যখন তৈরি হলো, আচ্ছা এখানে এই সাইনটা কেন আসছে, এক্সপেক্টেড অ্যান্ড আইডেন্টিফায়ার, ও সরি সরি সরি, এখানে তো আমাদেরকে মানে অ্যাকচুয়ালি নোড স্টার হবে এটা, তাই না, এই টাইপের হবে, তারপরে এখান থেকে নিউ নোড, এবার নিউ নোডে অ্যাসাইন হচ্ছে, ইয়েস, নাও ইটস ওয়ার্কিং। এবার নতুন নোড তো ক্রিয়েট হয়ে গেল এক একটা, মানে প্রথমে ধরো অ্যারে অফ ওয়ান এথ এলিমেন্ট এলো, এবার ঠিক আছে, ওয়ান ইন্ডেক্সের এলিমেন্ট হলো, নতুন নোড ক্রিয়েট হয়ে গেল।
এবার কানেক্টটা কি করব, কানেক্টটা কিভাবে করছি দেখি। আমাদের যে এই মানে প্রিভিয়াস যে নোটটা মানে লাস্ট যে নোটটা আছে, ঠিক আছে, যার মধ্যে নাল আছে, ঠিক আছে, লাস্ট যে নোটটা আছে তার নেক্সট পার্টে নতুন ক্রিয়েটেড নোডের অ্যাড্রেসটাকে স্টোর করতে হবে। এবং এটাকে ট্র্যাক করার জন্য আমরা একটা মুভার বলে একটা ভেরিয়েবল মানে পয়েন্টার টাইপ ভেরিয়েবল নেব, ঠিক আছে। কেন নিচ্ছি আমি বলছি। তো এটা তো হেড তো হয়ে গেল, আমি আর একটা নিচ্ছি মুভার বলে, স্টার্ট নোড স্টার, এবং এখান থেকে মুভার হবে। মুভারের ভেতরে হেডকে কেন স্টোর করবো আমি সেটা বলছি। আচ্ছা, মুভার আমি যদি দেখাই মুভারটা কি হচ্ছে, প্রথমে হেড ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এবার মুভার কোথায় আছে, এই যে আমি এখানে দেখিয়েছি মুভার প্রথমে এখানে আছে, ঠিক আছে, এই পজিশনে আছে, এই পজিশনে আছে মুভার প্রথমে। এবার যখন আই ইকুয়ালস টু 1 হলো তখন এটা চলে এলো, মানে প্রথমে এই পোর্শনটুকুনি ক্রিয়েট হয়ে আছে অলরেডি, মানে এই সাইডেরটা, এই সাইড। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি, এটা খুবই বেকার লাগছে। সো প্রথমে এই পোর্শনটা ক্রিয়েট হয়ে আছে, ঠিক আছে, এর যে এই সাইডের পোর্শনটা, লেফট সাইডের পোর্শনটা। এবার যখন আমি এই নতুন নোটটা ক্রিয়েট করলাম তখন কি হলো, আমি আর মুভারে মুভারে এখন কি আছে, হেড অ্যাসাইন হয়ে আছে। তো আমি কি করব, যখনই নতুন নোট ক্রিয়েট করলাম তার মানে মুভার মুভার কোথায় আছে, নতুন নোট ক্রিয়েট করার আগে আমাদেরকে মুভারটাকে এখানে মুভ করতে হবে, ঠিক আছে। মুভারটাকে কোথায় মুভ করতে হবে, মুভার নেক্সটে, মানে জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ জাস্ট এ সেকেন্ড, আমি এখনই বোঝাচ্ছি জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে। এটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি। ইনিশিয়ালি কোথায় ছিল মুভার, এখানে ছিল। ও বাবা এটাও চলে গেল। হ্যাঁ, তো স্কিপ করে, ইনিশিয়ালি মুভার এখানে ছিল, তাই তো, ইনিশিয়ালি মুভার এখানে ছিল। যে পয়েন্ট করছিল প্রথমে ইকুয়ালস টু হেডকে, এবং যখন হেডকে পয়েন্ট করছিল তখনই এই এলিমেন্টটাও এক্সিস্ট করছিল, কারণ হেড তখন মানে হেডে অ্যাসাইন হয়ে গেছে। এবার যখন আমি ইন্ডেক্স ওয়ানে এলাম, মানে আমার কাছে এখন এই দুই যে এলিমেন্টটা সেটা অ্যাক্সেস আছে, তখন আমার একটা তৈরি হয়ে গেল নতুন নোড, ঠিক আছে, নতুন নোড তৈরি হয়ে গেল। এবার আমার কি চাই, এই নেক্সট নোডটা মানে লাস্ট নোডটা অ্যাক্সেস চাই, তাহলে আমাকে কি করতে হবে, নতুন নোড তৈরি করার আগে এই যে মুভার আছে সেগুলো মুভ করে নেক্সট নোডে নিয়ে আসতে হবে, ঠিক আছে। মানে একটা নোড যখনই ক্রিয়েট হলো তখনই আমরা, যখনই একটা নোড ক্রিয়েট হলো না, মানে একটা নোড ক্রিয়েট হলো তখন আমি সেটার ইকুইভ্যালেন্ট করে নিলাম, মানে মুভার ইকুয়ালস টু দ্যাট নোড করে নিলাম, ঠিক আছে। তো আমাদেরকে যখন আমরা এটা ক্রিয়েট করছি তার আগে আমাদেরকে মুভারটাকে মুভ করতে হবে, তো চলো মুভারটাকে আমরা এখানে মুভ করে নিই। তো ফার্স্টে তো হেড ছিল এটা, বাট এটা ক্রিয়েট করার আগে আমরা মুভার, আচ্ছা অ্যাকচুয়ালি মুভারে এখন কি হোল্ড করছে, মুভারে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি মুভারে এখন হোল্ড করছে হেডের যে অ্যাড্রেস আছে সেটা, তার মানে মুভার ইকুয়ালস টু কি তোমরা ভিজুয়ালাইজ করো, ঠিক আছে, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, 1000, কারেক্ট। মানে এই কোডটাতে এখন যে মুভার আছে সেটা কি হোল্ড করছে, এর যে ভ্যালু এখন সেটা লেটসে 1000, মানে যেটা প্রথম নোডের অ্যাড্রেস আছে। আমরা চাইছি এই যে 1000 অ্যাড্রেসের যে নোডটা আছে, ঠিক আছে, তার তার নেক্সট পার্টে, ঠিক আছে, তার নেক্সট, জাস্ট এ সেকেন্ড, ওকে, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, এই যে 1000 যে নোডটা আছে তার নেক্সট পার্টে, মানে এই অ্যাড্রেসের যে নোড আছে তার নেক্সট পার্টে আমরা যে নিউ নোড ক্রিয়েট হলো সেটাকে অ্যাসাইন করতে, তাই তো। এবং অ্যাসাইন করার পরে কি করতে হবে, অ্যাসাইন করার পরে আবার এই যে মুভারটা আছে, ঠিক আছে, এই যে মুভারটা আছে সেটাকে নিয়ে গিয়ে এখানে আবার নিয়ে চলে আসতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে নিউ নোডের অ্যাড্রেস, কারেন্ট যে অ্যাড্রেস আছে যেটা মুভার হোল্ড করছে তার নেক্সট পার্টে, মানে এটা অ্যাকচুয়ালি এখন এটাকেই পয়েন্ট করছে, মানে এই লাস্ট যে নোডটা সেটাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে নতুন নোড ক্রিয়েট করে নিলাম, এবং কারেন্ট যে মুভার আছে, ঠিক আছে, মুভারের যে নেক্সট আছে মানে লাস্ট ক্রিয়েটেড নোডের যে নেক্সট আছে সেটা ইকুয়ালস টু আমরা সেখানে আহ, সেখানে আমরা কি করছি, নিউ নোডকে অ্যাসাইন করে দিচ্ছি, নিউ নোডকে অ্যাসাইন করছি মানে তার অ্যাড্রেসকে অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে অ্যাসাইন হয়ে গেল, তাহলে মুভারের নেক্সটে অ্যাসাইন হয়ে গেল, মানে কি হলো কেসটা এখানে,
এই যে এই কানেকশনটা আছে না, এই যে এই কানেকশনটা এখন কানেক্ট হয়ে গেল বাই কানেক্টেড। ব্রো দিস ইজ কানেক্টেড। নাও এই যে নাল যে জিনিসটা ছিল আগে সেটা এখন মুছে গেল, এখন এখানে 1006 চলে এলো। এবার আমাদের কাজ কি, এবার নেক্সট টাইম আমরা আবার আসবো, তখন আমরা কোথায় চাই, মানে নেক্সট টাইম এখানে যদি আবার একটা নোট যখন আমরা ইনসার্ট করবো, লেটস সে এটাই যদি নেক্সট নোট হয়, ঠিক আছে, তখন কি হবে, তখন আমাদের এই এলিমেন্টের অ্যাক্সেস চাই, কারণ এর নাল পার্টে আমরা এর অ্যাড্রেস পার্টটাকে আমরা হোল্ড করতে চাইছি। তাহলে আমরা এখানে যখন ইনসার্ট করলাম সেই স্টেপেই সঙ্গে সঙ্গে তারপরেই মুভারটাকে সরিয়ে এই নোটের নিচে চলে আসবো, তাই তো, এই নোটের নিচে চলে আসবো, তখন এই 1000টা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, মানে মুভার কাকে রিপ্রেজেন্ট করবে, তখন 1006কে রিপ্রেজেন্ট করবে। এবং 1006 এর নেক্সট পার্ট যেটা নাল আছে এখন, সেটা তো নিউ নোড হোল্ড, মানে নিউ নোড যেটা তৈরি হবে সেটা অ্যাড্রেসকে হোল্ড করবে। তো ওটাই ব্যাপারটা, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, অ্যাসাইন তো করে দিলাম, তারপরে আমাদের মুভারের নিউ ভ্যালু কি হবে, মুভার নেক্সট, মানে কারেন্ট যে মুভার আছে তার নেক্সট হবে, অথবা আমরা ডিরেক্টলি এখানে নিউ নোটকেও অ্যাসাইন করে দিতে পারি, ঠিক আছে। তো এটাই হচ্ছে মানে কোডটা, তোমরা একবার করে ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করে বোঝার চেষ্টা করবে, বুঝে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট হয়ে গেল। আবার যখন আসছে এটা ওয়ানটা চেঞ্জ হয়ে টু হয়ে যাবে, টু হয়ে নতুন একটা এলিমেন্ট মানে নতুন একটা নোট তৈরি হবে, সেটা আসবে। এবার মুভার কোথায় ছিল, ওয়ানের যে এলিমেন্টটা যেটা নোটটা ছিল তার মধ্যে এখন মুভারটা বসে আছে। তো তাহলে ওয়ানের যে এলিমেন্ট ছিল তার নেক্সটেই তো টু এর এলিমেন্টের অ্যাড্রেসটা, মানে টু এর যে নোটটা তার অ্যাড্রেসটা অ্যাসাইন হবে, তাই তো। ওয়ানের যে নোটটা তার মধ্যেই তো টু এর নোটের মানে ওয়ানের যে নোটটা তার নেক্সট পার্টের মধ্যে টু এর নোটের অ্যাড্রেসটা অ্যাসাইন হবে। আর ওটা কার মধ্যে আছে, মুভারের মধ্যে আছে, ওয়ানের যে অ্যাড্রেসটা। তো মুভারই রিপ্রেজেন্ট করছে এখন ওয়ানের, মানে ওয়ান যেখানে স্টোর আছে সেই নোটকে, তাহলে তার নেক্সটে নিউ নোট যেটা টু দিয়ে তৈরি করা নোটকে রিপ্রেজেন্ট করছে সেটা অ্যাড্রেস হবে, এবং মুভারটা চেঞ্জ হয়ে এখন টু এ চলে যাবে, বাই চলো এবার টু এ যাবো। তো এরকম ব্যাপারটা তোমরা ড্রাই রান করে দেখবে। ওকে, সো এবার কি করতে হবে, সবকিছু হয়ে যাওয়ার পরে আমাদেরকে রিটার্ন করে দিতে হবে হেডটা, মানে হেড একবারেই মানে হচ্ছে, এবং সেটা আমাদের বারবার চেঞ্জ করার কিছু নেই। আচ্ছা, এবার আমরা করব প্রিন্ট করব কিভাবে, বা ক্রিয়েটেড যে লিঙ্ক লিস্টটা, তাই তো। তো এখান থেকে আমরা ভয়েড করে দিই এবং এখানে একটা ফাংশন বানাই প্রিন্ট এলএল। ওকে, এবং এর ভেতরে কি লাগবে, এর ভেতরে সিম্পলি একটা লাইক হেডটা লাগবে, বিকজ আমি কি বলেছি লিঙ্ক লিস্টকে হেড দিলেই আমরা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো হেড আমরা এখান থেকে নিয়ে নিয়েছি, ইন্টের মাধ্যমে নিতে পারবো না হেডকে, বিকজ ওটা কি টাইপের, ওটা হচ্ছে স্ট্রাক নোড স্টার্ট টাইপের অ্যাড্রেসকে হোল্ড করছে, তাই তো, মানে প্রথম নোডের অ্যাড্রেসকে, বা প্রথম নোডের অ্যাড্রেসকে, ইয়েস প্রথম নোডের অ্যাড্রেসকে হোল্ড করছে। এবার আমরা ভেতরে চলে এলাম, এখানে আমরা একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল লুপে কি কন্ডিশন দিব, আচ্ছা আমরা হেডটাকে কিন্তু ইমিউটেবল সবসময় মানে আনচেঞ্জড রাখবো, তার জন্য আমরা এখানে আনচেঞ্জ রেখে রাখবো, মানে আমরা সিমিলারলি আরেকটা ভেরিয়েবল বানিয়ে নেব, ঠিক আছে, পয়েন্টার টাইপ স্টার্ট নোড স্টার টেম্প। ওকে, যে হচ্ছে ট্রাভার্স করবে, মানে থ্রু দ্য লিঙ্ক লিস্ট ট্রাভার্স করবে। টেম্পের মধ্যে আমরা এবার হেডের যে অ্যাড্রেস সেটাকে আমরা স্টোর করে নিলাম, ঠিক আছে। তাহলে হেডটা ইমিউটেবল থাকলো, হেডের কোনো চেঞ্জ করতে হচ্ছে না। কেন ইমিউটেবল আমি বলছি, তো প্রথমে তো টেম্প লাগবে আমাদের। এবার টেম্প যতক্ষণ না মানে নট ইকুয়ালস টু, যতক্ষণ নট ইকুয়ালস টু নাল থাকছে ততক্ষণ আমরা এটাকে চালিয়ে যাবো। কেন টেম্প নট নট ইকুয়ালস টু নাল আমি বলছি, কারণ এভরি টাইম আমরা টেম্প ইকুয়ালস টু টেম্প নেক্সট করব, ঠিক আছে, টেম্প নেক্সট করব। তো এটার মানে কি আমি বলছি, এবং টেম্প নেক্সট করার আগে আমরা কি করব, প্রিন্ট করব, ঠিক আছে। তো প্রিন্ট টেপ করব কি, টাইপ হবে পার্সেন্টেজ ডি, বিকজ ডেটাটাকে অ্যাকচুয়ালি প্রিন্ট করব, এবং একটা এরকম দাগ দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে, মানে ইয়ের মতন লাগে। এবং এখান থেকে আমরা কারেন্ট যে টেম্প আছে, ঠিক আছে, টেম্প অ্যাকচুয়ালি ওই ডেটাগুলোকেই মানে ওই এক একটা নোডকে রিপ্রেজেন্ট করছে। সো টেম্পের ডেটাকে আমরা প্রিন্ট করে দেবো, ঠিক আছে, কারেন্ট টেম্পের ডেটা। তো এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে এই কোডটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে। এটাকে আমি নিয়ে যাই আগে ওই জায়গাটাই, এখানে নিয়ে যাই। এর কি হচ্ছে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো কি হলো ওখান থেকে। আচ্ছা, এটা কপি হয়নি মনে হয়, এই তো চলে এসছে। তাহলে এখানে কি হচ্ছে, যখন হেডটা এলো, এবার হেড বলতে এটাকে বোঝাচ্ছে, তাই তো, হেড বলতে এই যে এটাকে বোঝাচ্ছে।
হেডেরটাকে আমি কপি করে নিলাম আরেকটা জায়গায় টেম্পে, ঠিক আছে, হেডটাকে আমি কপি করে নিলাম টেম্পে। ওকে চলো কপি করে নিই, এটাকে কপি করে এখানে বসিয়ে দিই আর একটা, ঠিক আছে। তো ধরো এখান থেকে টেম্প ইকুয়ালস টু এখন হেড, ঠিক আছে, মানে টেম্পটাকে আমরা হেডের মতন ইউজ করতে পারি, হেডের ভাই ধরো, ঠিক আছে, টেম্প। এবার টেম্প কি হচ্ছে, ইনিশিয়ালি এটাকে পয়েন্ট করছে, মানে ইনিশিয়ালি এই 1000 অ্যাড্রেসকে পয়েন্ট করছে, মানে অ্যাকচুয়ালি এ কাকে পয়েন্ট করছে, অ্যাকচুয়ালি এ প্রথম যে নোড সেটাকে কিন্তু পয়েন্ট করছে, ঠিক আছে। এবার প্রথম নোডকে যদি পয়েন্ট করে তাহলে যখন টেম্পের ভ্যালু হেড আছে তখন আমরা এর যে ভ্যালুটা, মানে এর যে ভ্যালুটা সেটাকে আমরা প্রিন্ট করে দিতে পারি, তাই তো। মানে আমি কি বলতে চাইছি, এই যে এই লাইনটা যদি দেখো, মানে প্রথমে আমাদের কাছে কি আছে, প্রথমে আমাদের কাছে টেম্প ইকুয়ালস টু হেড আছে, আমরা ইনসার্ট করলাম হোয়াইল লুপের ভেতরে এবং টেম্পের যে ডেটা সেটাকে অ্যাক্সেস করে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদেরকে টেম্পকে আপডেট করে টেম্প নেক্সটে নিয়ে যেতে হবে। এটার মানে কি, এই যে টেম্পটা আছে না, এটা এবার হেড থাকবে না, এটা আপডেট হয়ে টেম্প নেক্সট, মানে প্রথমে তো এখানে আমি রেখেছিলাম বাট অ্যাকচুয়ালি এখানে আছে, কিন্তু এবার এটা আপডেট হয়ে কোথায় চলে যাবে, এবার এটা আপডেট হয়ে এদিকে চলে যাবে এবং এটা ডিসকানেক্ট হয়ে এটা চলে যাবে এইটাতে। এখন এ পয়েন্ট করবে 1006 অ্যাড্রেসকে, ঠিক আছে। তাহলে সেটা করার জন্য কি করতে হবে, টেম্পে টেম্প নেক্সটকে অ্যাসাইন করতে হবে, টেম্পে টেম্প নেক্সটকে অ্যাসাইন করতে হবে, মানে কি আমি বোঝাচ্ছি, আমি দেখাচ্ছি কিভাবে। কারেন্ট টেম্প আছে, এবার এই টেম্পের নেক্সট বলতে কোনটাকে বোঝাচ্ছে, কারেন্ট টেম্প কোনটা আছে, এই 1000 অ্যাড্রেস, 1000 অ্যাড্রেসের নেক্সট পার্ট বলতে কাকে বোঝাচ্ছে, 1006। তাহলে আমি টেম্পকে 1000 থেকে 1006 দিয়ে অ্যাসাইন করছি, মানে আন্ডার দ্য হুড কি হচ্ছে, এটা অ্যাসাইন হয়ে যাচ্ছে বাই দিস, তাহলে সেই ওটাই তো হচ্ছে, মানে এটা আপডেট হয়ে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল কারণ টেম্প ইকুয়ালস টু টেম্প নেক্সট কেন করলাম, বোঝা গেল। তো এইভাবে আমরা আপডেট করছি, এবার এটার ভ্যালুটা আবার প্রিন্ট করেছি, তো তার জন্য এখানে দেখো হোয়াইল লুপ লাগিয়েছি, ঠিক আছে, এই যে টেম্প ইকুয়ালস টু টেম্প নেক্সট এই লাইনটা, তাহলে আবার হোয়াইল লুপের দিকে চলে আসছি। এবার আমি নাল কেন দিয়েছি, টেম্প নট ইকুয়ালস টু নাল, মানে টেম্প নট ইকুয়ালস টু নাল, কারণ যখন এটা, এই ধরো এটা হচ্ছে লাস্ট নোড, ঠিক আছে, এবার সব এক্সিকিউশন হয়ে গেলো, ডেটা প্রিন্ট হয়ে গেলো এবং লাস্ট লাইনে এলো, ঠিক আছে, লাস্ট লাইন বলতে কি বলছি আমি, ডেটা প্রিন্ট হয়ে গেলো, মানে 2 প্রিন্ট হয়ে গেলো এবং লাস্ট লাইনে এলো যে টেম্প ইকুয়ালস টু টেম্প নেক্সট। এবার টেম্প নেক্সটের ভ্যালু কি আছে, যেটা লাস্ট নোড তার ক্ষেত্রে নাল আছে, তাহলে এখানে কি হবে, এই যে টেম্পটা এখন এ কাকে পয়েন্ট করবে, এ এখন নালকে পয়েন্ট করবে, নালকে যদি পয়েন্ট করে তার মানে এরপরে আর কোনো ডেটা নেই, তাহলে যখনই এ নালকে পয়েন্ট করছে দেখছে তখনই বেরিয়ে যা, ঠিক আছে, হোয়াইল লুপ থেকে বেরিয়ে যা, আর যতক্ষণ এটা নালকে পয়েন্ট করছে না ততক্ষণ প্রিন্ট করতে থাকো। তাহলে বোঝা গেল, আই থিঙ্ক এটা বোঝা গেল, দারুণভাবে বোঝা গেল, কারণ এটা পুরো একদম কিভাবে হচ্ছে জিনিসটা সেটা দিয়ে একদম এক্সপ্লেন করেছি। ওকে, তো এবার আমরা চলে যাই, এবার আমরা চলে যাই প্রিন্ট করাতে, ঠিক আছে। ফার্স্টে তো আমরা হেড দিয়ে সব তৈরি করে নিলাম, এবার আমরা প্রিন্ট ফাংশনকে কল করছি, ঠিক আছে, জাস্ট এ সেকেন্ড, প্রিন্ট লিঙ্ক লিস্ট। ওকে, প্রিন্ট লিঙ্ক লিস্টে কি পাঠাতে হবে, হেডকে পাঠাতে হবে যেটা আপডেট হয়েছে আফটার দ্য ইনসারশন অফ আদার নোটস, ঠিক আছে। আমি এটা ক্লিয়ার করে দিই যাতে ভালো করে দেখা যায়, আশা করি কোনো প্রবলেম হবে না আমাদের কোডে, যদি হয় তাহলে তো দেখাই যাবে, বাট আশা করি হবে না। সো চলো রান করা যাক। ক্রিয়েট নোড কি বলছে এখান থেকে, ওয়ার্নিং ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন ক্রিয়েট নোড। ইমপ্লিসিট ডিক্লারেশন বলতে জাস্ট এ সেকেন্ড একবার দেখতে দাও, স্ট্রাক্ট নোড এটা কোন লাইনে আছে, স্ট্রাক্ট নোড স্টার হেড ইকুয়ালস টু ক্রিয়েট নোড, চলো দেখা যাক, এইখানে আছে স্ট্রাক্ট নোড স্টার, ওকে, হেড এখান, ও আচ্ছা, হেড ইকুয়ালস টু ক্রিয়েট নোড ঠিকই আছে, বাট অ্যারে অফ জিরো আছে, ক্রিয়েট নোড এখান থেকে নেওয়া হয়েছে, আচ্ছা অ্যারে অফ জিরো, জাস্ট এ সেকেন্ড, ঠিক আছে, initializing makes pointer the integer without a cast, ওকে, সো জাস্ট এ সেকেন্ড আমি এটা দেখে তোমাদেরকে বলছি, ঠিক আছে। ওকে গাইস, সো এখানে জাস্ট একটুখানি আই থিঙ্ক নামের ভুল ছিল, মানে আমি আরেকবার ফাংশনটাকে আমি যদি দেখাই এখান থেকে তোমরা দেখবে যে এখন এখান থেকে ক্রিয়েট নোড আছে না, এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে, এখানে এ আছে, তো তার জন্য এটা হচ্ছিল, বাকি এমন কিছু জিনিস নয়। আমি তারপরে প্রিন্ট করে দেখলাম, অ্যাজ তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েট নোড, আমি যদি এখান থেকে ডিরেক্টলি মানে কল করে দিই তাহলে আমি এটাকে আবার
ক্লিয়ার করে তোমাদেরকে দেখাই যে ঠিকঠাকই চলছে, এটা জাস্ট ওই জায়গাটাই একটুখানি। এই যে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 আমাদের কিন্তু লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা লাস্টে বলতে পারো দাদা এই জায়গাটায় নাল যদি দেখাতে তাহলে খুব ভালো হতো। খুবই সিম্পল, একটা চেঞ্জ করতে হবে এখান থেকে। এটা করার পরে লাস্টে এখান থেকে প্রিন্ট এফ করতে হবে, এবং প্রিন্ট এফ করে এই যে নাল এটাকে বসাতে হবে, ঠিক আছে। সো নাল করে দেন দেখবে তোমরা এটা চলে আসবে। আমি যদি আরেকবার করি, এই যে এখন দেখতে খুব সুন্দর লাগছে, তাই তো। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই ছিল এই প্রোগ্রামে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রোগ্রামটা। যদি না বুঝতে পারো আরেকবার দেখো ভিডিওটা, খুবই ডিটেলে একদম নাইসলি আমি এক্সপ্লেন করেছি ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নিজেরা কোড করবে এটা। আর এই কোডটা আমি ভাবছি যে ওয়েবসাইটে পুট করব, বাট পুট করা হচ্ছে না। আমি এবার থেকে ট্রাই করব যে ওয়েবসাইটেই ডিরেক্ট পুট করা যাক কোডটা, অথবা আমি গুগল ডকের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা আগের ভিডিও না দেখে থাকলে দেখে নাও, আমার চ্যানেলে বেঙ্গলি প্লেলিস্ট যেটা দিয়েছে সেখানে আছে, হিন্দি প্লেলিস্টও আছে, ওটাও চলছে, ঠিক আছে। যে কোনো খুশি দেখতে পারো। এবং চ্যানেলটা অবশ্যই করো, অবশ্যই করো, এটা আমার রিকোয়েস্ট। সাবস্ক্রাইব করবে, খুবই ভালো লাগবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।